যেই গাছটায় আমি দাঁড়িয়ে গেলাম সেই গাছটা হলো আমার লাইফ। যেই ডালটা ধরে আমি দাঁড়িয়েছিলাম সেই ডালটা হলো আমার জীবনের অক্সিজেন। যেই সাদা ইঁদুর আমার ডালটার গোড়া থেকে কেটে দিচ্ছে সেটা হলো আমার জীবন থেকে জন্মের পর থেকে যদি 70 বছরের বয়স আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার জন্য বরাদ্দ করা হয়ে থাকে, তাহলে আজকের একটা দিন চলে যাওয়ার অর্থ হলো 69 বছর 364 দিন আমার জীবনে আর বাকি আছে। কথা ঠিক আছে কিনা? তাহলে যেই দিন চলে গেল সেই রাত চলে যাওয়ার অর্থ হলো দিনটা হলো ওই সাদা ইঁদুরটা হলো তোমার জীবনে যতগুলো দিন এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে এই কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। যে এই কোরআন থেকে কথা বলে সে কি কথা বলে? আমাকে একটু উত্তর দিয়েন আপনারা, যে এই কোরআন থেকে কথা বলে সে কি কথা বলে? সত্য কথা বলে। ওমান হাকাবা বিহি আদালা, যে এই কোরআন থেকে স্টাডি করে জ্ঞান অর্জন করে বিচার ফাইসালা করে সে তারপরে জাস্টিস করতে পারে, ইনসাফ করতে পারে, আদল করতে পারে। সবাই বলেন সুবহানাল্লাহ। ওমান হাকামা বিহি আদালা। এরপরে আবার বলছেন ওমান আমিলা বিহি উজিরা, যে এই কোরআন থেকে পড়াশোনা করে এই কোরআনে যেই কথাগুলো বলা হয়েছে সেই কথাগুলো শিক্ষা গ্রহণ করে আমল করে, সেই আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো প্রশ্ন ছাড়া, কোনো কোশ্চেন ছাড়া সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় শুধু পুরস্কারই লিখতে থাকেন। সুবহানাল্লাহি বিহামদিহি। সর্বশেষ কথা বলা হচ্ছে ওয়ামান হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, যে এই কিতাব থেকে হেদায়েত গ্রহণ করে এবং সেই হেদায়েতের পরে সে চলার চেষ্টা করে, এই চলতে চলতে সে মৃত্যুবরণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হেদায়েতের পথে চলতে চলতে কোনো বান্দা যদি মৃত্যুবরণ করে, এই পারে মৃত্যু আর এই মৃত্যুবরণ করার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করে নেবেন বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমি বিশ্বাস করেন কোনো গাল গল্প করার জন্য আপনাদের এখানে আসি নাই, কোনো কিস্সা কাহিনীর জন্য আমি আসি নাই। এই প্রায় 150-200 মাইল পথ জার্নি করে এসেছি। গতকাল রাত্রে এই সময় আমি ছিলাম পাবনাতে। রাত 3টার সময় বাসায় এসেছি। বাসা আসার পরে একটু ঘুমিয়েছি, আবার ফজরের আজান হয়েছে, সালাত আদায় করেছি। সালাত আদায় করার পর 8:30টার সময় ঘড়ির অ্যালার্ম দিয়ে রেখেছি। বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট মস্ক, যেই মসজিদের আমি খতিব, প্রায় 20-25 হাজার মানুষের নামাজ পড়ার ব্যবস্থা সেখানে মসজিদ কর্তৃপক্ষ করেছেন। বনানীর মতো জায়গাতে বাংলাদেশের যারা ইন্টারন্যাশনাল হাফেজ কম্পিটিশন করে সেই হাফেজদের ডে লং আজকে ইন্টারভিউ ছিল। সেই ইন্টারভিউতে হাফেজদের সিলেক্ট করে এরপরে গাড়িতে উঠেছি 4টার দিকে। এখানে 8টার দিকে ঢাকা এই খুলনাতে পৌঁছিয়েছি। আবার এটা শেষ করে আবার ঢাকায় চলে যাব। সুতরাং এই দীর্ঘ পথ পরিক্রমায় যেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি। ইয়া রাব্বুল আলামিন আমাদের এই কোরআন এবং সুন্নাহর পরে টিকে থেকে এর আলোকে জীবন যৌবন পরিচালনা করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের আজকে আমি একটি স্বপ্নের তাবির করে আপনাদের আলোচনার দিকে নিয়ে যেতে চাই। আমার কথা কি কষ্ট পাচ্ছেন আপনারা? ভাষাকে বুঝতে কষ্ট হচ্ছে? আপনারা আমরা খুব বেশি দূরের মানুষ না, কিন্তু আমার বাড়ি ঝিনাইদহ আর আপনারা খুলনার মানুষ, অর্থাৎ একই বিভাগের মানুষ। সুতরাং ভাষাগত জটিলতা খুব হওয়ার কথা নয়। যদি সিলেটে হইতাম অথবা চট্টগ্রামে হইতাম তাহলে ভাষা আবার কিছু ট্রান্সলেট করা লাগত। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে আমাদের ভাষাগত বিষয় বুঝতে খুব কষ্ট হবে। আমি একটি স্বপ্নের তাবির এর ব্যাখ্যা করে আমার মূল আলোচনার দিকে ফিরে যেতে চাই।
কারণ প্রতিটা দিন আমরা চলে যাচ্ছি আমার রবের কাছে সাক্ষাতের উদ্দেশ্যে। কথা ঠিক কিনা বলেন? কালকে আমার বয়স ছিল একদিন, আবার আগামীকাল সূর্য ওঠার সাথে সাথে আমার বয়স হয়ে যাচ্ছে 2 দিন। কথা ঠিক কিনা? এভাবেই কিন্তু এন্ড অফ দ্য লাইফ, এন্ড অফ দ্য ডে আমরা আমাদের রবের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। এই যাত্রার পথে কেউ ভালো কাজ করে, কেউ মন্দ কাজ করে, কারণ আমার রব আমাকে স্বাধীন করে দিয়েছেন। আমার রব ভালো কাজ করারও পারমিশন দিয়েছেন, খারাপ কাজ করারও জন্য স্বাধীনতা দান করেছেন। কথা বলার জন্য স্বাধীনতা দিয়েছেন, কথা বন্ধ রাখার জন্য স্বাধীনতা দিয়েছেন, চিন্তা করার জন্য স্বাধীনতা দিয়েছেন, চিন্তা না করার জন্য স্বাধীনতা দিয়েছেন কিনা বলেন? সেই রব এই স্বাধীনতা দেওয়ার পরে যারা প্রকৃত অর্থে বুদ্ধিমান, তারা এই স্বাধীনতার অপব্যবহার করে না। দেখবেন একই ক্লাসের ভিতরে 50 জন, 60 জন, 70 জন স্টুডেন্ট থাকে, ওই ক্লাসের সবাই কি ফার্স্ট বয় হয়? হ্যাঁ, যেই ছেলেটি সব থেকে বেশি তার লেখাপড়ার ব্যাপারে চালাক, ওবিডিয়েন্ট, বিনয়ী, অধ্যবসায়ী, ইনস্ট্রাকশন ফলোকারী, টিচারের আদবকারী, ভদ্র, মেধাবী, পরিশ্রমী, পড়ার টেবিলে বসে, দিন শেষে একই ক্লাসের, একই শিক্ষক, একই পরীক্ষার হল, একই এডুকেশন ইয়ার, একই টাইম, একই খাতা, একই কলম, একই বই, একই নোট, সবকিছু পড়ার পরে ওই একই ক্লাসে কেউ হয় ফার্স্ট বয়, একই ক্লাসে কেউ করে ফেল। কথা ঠিক কিনা বলেন? তেমনি ভাবে আমরা চলে যাচ্ছি। ঠিক এই সমাজের এমন একজন মানুষ যিনি ভয়ঙ্কর টেরর, অপরাধ জগতের এমন কোনো কাজ নাই যে তার দ্বারা সংগঠিত হয় না। ঠিক এই ব্যক্তি হঠাৎ রাত্রে একদিন এই অপরাধ জগতে বিচরণ করতে করতে তার ঘুম এসে গেল, ঘুমিয়ে পড়লেন। রাত্রে স্বপ্ন দেখছেন যে একটি ভয়ঙ্কর বাঘ তাকে আক্রমণ করার জন্য, তার ঘাড়টাকে মটকিয়ে তাকে খেয়ে ফেলার জন্য ক্ষিপ্র গতিতে তার দিকে ছুটে আসছে। ওই বাঘের হাত থেকে বাঁচার জন্য তিনি দৌড়ে যে একটি গাছে উঠলেন। দৌড়ে যে উঠলেন কিসে? একটু কথা বলেন। গাছে উঠলেন। গাছে উঠার পরেই ওই গাছের একটি ডাল ধরে তিনি ঝুলে থাকলেন বা ডাল ধরে দাঁড়ালেন। এই ডাল ধরে দাঁড়ানোর পরে কিছুক্ষণ পরে ডালের দিকে তাকিয়ে দেখে যে ডালের এক সাইডে একটি সাদা ইঁদুর, আর এক সাইডে একটি কালো ইঁদুর ওই ডালের 2 সাইড থেকে গোড়ায় কুটকুট কুটকুট করে কেটে দিচ্ছে। ভয়ে আরো আতঙ্কিত হয়ে গেল। একদিকে দাঁড়িয়ে আছে কি বলেন, আর একদিকে যেই ডালটা ধরে সে বেঁচে থাকার জন্য চেষ্টা করছে, ওই ডালের গোড়ায় একটা সাদা ইঁদুর, একটা কালো ইঁদুর কেটে দিচ্ছে, টুকটুক করে কুটকুট করে কেটে দিচ্ছে। তিনি পড়ে যাবেন এই ভেবে হঠাৎ করে নিচের দিকে তাকিয়ে দেখলেন যে একটি ভয়ঙ্কর বিশাল বড় অজাগার সাপ খাবার জন্য তার দিকে গর্তের ভিতরে হা করে তার দিকে তাকিয়ে আছে। ঘটনাটা কি জটিল না সহজ? এটা কথা বলে, অনেক জটিল বিষয়। আরো আতঙ্কগ্রস্ত হয়ে গেল। ইতিমধ্যেই দেখছেন যে তার মাথার উপরে কি যেন ঠান্ডা ফটফট করে পড়ে। উপরের দিকে তাকিয়ে দেখলো যে মাথার উপরে একটি বড় মৌচাক, সেই মৌচাকের ভিতর থেকে মধু টপটপ করে তার মাথার উপরে পড়ছে, তার দিকে পড়ছে। সেই মধু সে মনের অজান্তেই খাওয়া শুরু করে দিল। এই যে বাঘ তাকে খেতে আসছে, ডাল থেকে ভেঙে পড়ে গেলেই যে সাপ তাকে খেয়ে তার পেটের ভিতর নিয়ে নিবে, এই ডাল ভেঙে সে পড়ে যাবে, সব কথা সে বেমালুম ভুলে গেল।
ওই মধু খাওয়ায় সে ব্যস্ত হয়ে গেল। ইতিমধ্যেই ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর হঠাৎ করে ঘুম থেকে উঠে হন্তদন্ত হয়ে তিনি এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে খোঁজার জন্য যাত্রা শুরু করলো। কে এই এলাকাতে স্বপ্নের তাবির করতে পারে? তিনি যাত্রা শুরু করে জানতে পারলেন যে এই এলাকায় একজন বুজুর্গ মানুষ আছেন, তিনি স্বপ্নের তাবির করেন। আমাদের ওস্তাদ যারা আছেন, প্রজ্ঞাপূর্ণ ওস্তাদ যারা আছেন, তাদের কাছে এই জাতীয় স্বপ্নের ব্যাখ্যা চাইলে ওনারা বলেন যে এই স্বপ্নের সিগনিফিকেন্ট এই জিনিস হতে পারে, সুতরাং এর জন্য আপনি কিছু সদাকা দিয়ে দিতে পারেন, অথবা এই কাজগুলো আপনি ছেড়ে দেন, পরিহার করেন। এই ধরনের কথা বলে কি বলে না? বলেন। তিনি স্বপ্নের তাবির করার জন্য গেলেন। স্বপ্নের তাবির এর ব্যাখ্যায় বলা হলো, যেই সাপ তোমাকে খাবার জন্য তোমার দিকে ছুটে আসছে, ওই সাপ হলো যেই বাঘ তোমাকে খাবার জন্য তোমার দিকে তেড়ে আসছে, ওই বাঘ হলো তোমার জানকে কবজ করার জন্য প্রতিটা দিন আজরাইল তোমার পিছু ধাওয়া করে চলেছে। প্রতিটা দিন আজরাইল তোমাকে পিছু ধাওয়া করেছে। আজ আসছে অ্যাক্সিডেন্টের পরিচয়ে, কাল আসছে আগুনে পুড়ে যাওয়ার পরিচয়ে, পরশুদিন আসছে হার্ট স্ট্রোকের পরিচয়ে, আর একদিন আসছে পানিতে ডুবে যাওয়ার পরিচয়ে, আর একদিন আসছে বাঘে খেয়ে ফেলার পরিচয়ে। কথা ঠিক কিনা বলেন? আজরাইল আমার কাছে প্রতিদিন আমার পিছনে ধাবমান। যেই গাছটায় আমি দাঁড়িয়ে গেলাম সেই গাছটা হলো আমার লাইফ। যেই ডালটা ধরে আমি দাঁড়িয়েছিলাম সেই ডালটা হলো আমার জীবনের অক্সিজেন। যেই সাদা ইঁদুর আমার ডালটার গোড়া থেকে কেটে দিচ্ছে, সেটা হলো আমার জীবন থেকে জন্মের পর থেকে যদি 70 বছরের বয়স আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার জন্য বরাদ্দ করা হয়ে থাকে, তাহলে আজকের একটা দিন চলে যাওয়ার অর্থ হলো 69 বছর 364 দিন আমার জীবনে আর বাকি আছে। কথা ঠিক আছে কিনা? তাহলে যেই দিন চলে গেল, সেই রাত চলে যাওয়ার অর্থ হলো দিনটা হলো ওই সাদা ইঁদুরটা হলো তোমার জীবনে যতগুলো দিন এসেছে, কালো ইঁদুর হলো তোমার জীবনে যত রাত এসেছে। প্রতিটা দিন আমার জীবনে বরাদ্দকৃত সময়ের ভিতর থেকে রাত এবং দিন কিন্তু আমার জীবন থেকে পাস হয়ে চলে যাচ্ছে। আমি মোমবাতির মতো পুড়েই আস্তে আস্তে করে এই মাটির সাথে আবার মিশে চলে যাব। কথা ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, যেই কবর, যেই সাপ তোমাকে গর্তের ভিতরে খাওয়ার জন্য মুখ হা করে দাঁড়িয়েছিল, ওই সাপ হলো তোমার কবরস্থান। তোমাকে এই জমিনের ভিতরে কবর তোমাকে গ্রহণ করার জন্য, রিসিভ করার জন্য সদা সর্বদা এই মাটির মুখ আলগা করে দাঁড়িয়ে আছে। সে তোমাকে ডাকছে। তোর পাওয়ার, তোর নারী, তোর গাড়ি, তোর বাড়ি, তোর অর্থ, তোর বৃত্ত সবগুলোকে মাটির সাথে মিশিয়ে দিয়ে আমি তোকে এই অস্তিত্বহীন করে দিব। তুই কবে আসবি আমার পেটের ভিতরে? সুতরাং সেই ভয়ঙ্কর সাপ হলো আমার জন্য কবর অপেক্ষা করছে প্রতিটা দিন। এবার চলে আসছেন মাথার উপরে যেই মধু, সেই মধুটা ছিল আমার সন্তান, আমার টাকা, আমার গাড়ি, আমার বাড়ি, আমার স্ত্রী, আমার প্রভাব, আমার প্রতিপত্তি, আমার বংশমর্যাদা, আমার সাহসিকতা, আমার নানা ধরনের সমাজের রঙিন এলিমেন্টস। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের প্রশ্নে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুনা থুম্মা কাল্লা সাওফা তা'লামুন। আলহাকুমুত তাকাসুর, একে অপরের চেয়ে দুনিয়ার সম্পদ আহরণের জন্য তোমরা ছুটে চলেছ। পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত থেকে পর্যন্ত ছুটে চলেছ।
হালালকে হালাল হিসেবে গ্রহণ করার পরিভাব করার কোনো সুযোগ আমার নাই, চিন্তাও নাই। হারামকে হারাম হিসেবে বর্জন করার টাইম আমার নাই। সবাই চাই টাকা, বউ চাই টাকা, মেয়ে চাই টাকা, ছেলে চাই টাকা, বাপ চাই টাকা, শ্বশুর চাই টাকা, শাশুড়ি চাই টাকা, বেতন আমার 12,000। কথা ঠিক আছে কিনা বলেন? আমাদের সবাই চাই টাকা। 12,000 টাকা, 15,000 টাকা বেতন পাওয়ার পরে খুলনা শহরের ভিতরে সে 25,000 টাকার বাসা ভাড়ায় থাকে। মেয়েকে পড়ায় কলেজিয়েট স্কুলে, ছেলেকে পড়ায় ক্যান্টনমেন্টে, ক্যান্ট পাবলিকে। কি এই ধরনের সমাজ আমাদের সমাজে আছে কিনা বলেন? আমাদের এক পুলিশ অফিসার ছিল, সম্ভবত পুলিশ অফিসারের নামটা মতিউর রহমান নাকি যেন, ঐশী নামক একটা মেয়ে। ঐশীর কথা কি আপনারা জানেন? হ্যাঁ, খুব আলোচিত হয়েছিল। বাপের বেতন ছিল 38,000, ফ্ল্যাটে থাকতেন 45,000, মেয়ের হাত খরচ দিতেন প্রতি মাসে 60,000, আর নিজের চলাচল করার জন্য 2 থেকে 2.5 লাখ টাকা প্রতি মাসে খরচ করতেন। প্রশ্ন হলো বেতন কয় টাকা ছিল? বলেন না কেন? সব পরিবারে আল্লাহ রাব্বুল আলামিন ঐশী বের করেন না। 2-1টি পরিবারে ঐশী বের করে ইনসিডেন্ট দেখিয়ে দেয় যে প্রতিটা পরিবারেই আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এই ঘটনা ঘটায় দিতে পারে। সম্মানিত হাজিরিন, আমরা চলেছি এমন একটি রাস্তায়, এমন একটি জগতের দিকে, যেই জগতের শুরু আছে